তো আজকে আমি জানবো যে মানুষ আসলে হ্যাপি কেন না, ঠিক আছে? এই প্রশ্নটা আমি এআইকে করব, ঠিক আছে? আমি জিমিনিকে করছি। তো আমি দেখবো যে জিমিনি আমাকে কী আনসার দেয়, এআই আমাকে কী আনসার দেয় যে মানুষ আসলে হ্যাপি কেন না। আমি একটা অলরেডি বড় একটা প্রম্পট আমি দিয়েছি। তো আমি এবার দেখবো যে এআই কী আনসার দেয়। তুমিও দেখো ভিডিওটা তুমি সেভ করে রাখো, এটা যাতে তোমার কাজে লাগে, ঠিক আছে? যে মানুষ কেন হ্যাপি না, এআই কী আনসার দেয়, এটা আমরা দেখবো, ঠিক আছে? এটা আমি নিজে থেকে বলছি না, দেখো আমি অলরেডি তোমার সামনেই প্রম্পট দিচ্ছি, কী আনসার দেয় এখনই তুমি দেখতে পাবে। তো আমি এই দিলাম, তো আনসার জেনারেট করছে, দেখো। এ স্ক্রিপ্টের মতো দিচ্ছে আনসারটা, ঠিক আছে? এ আমাকে অ্যাকচুয়ালি স্ক্রিপ্টের মতো আনসারটা দিচ্ছে। তো এটা আমাদের কী বলো তো, এআই একটু স্ক্রিপ্টের মতো দিয়েছে। তো প্রথমে আমাকে কি দিয়েছে, একটা টাইটেল দিয়েছে যে সুখের মরীচিকা, ঠিক আছে? আমরা আসলে হাসতে ভুলে যাচ্ছি কেন, এটা টাইটেল দিয়েছে। তুমি এটা ভিডিও বানাতে পারো ইউটিউবে, ঠিক আছে? তো আমি এটা জাস্ট পড়বো, আমার ওটা কোনো ব্যাপার নাই কোনো ভিডিও বানানোর বা আলাদা করে। আমার শুধু জানার ইচ্ছা আছে যে এআই কী আনসার দেয় মানুষ কেন হ্যাপি না এই বিষয়ে, ঠিক আছে? তো আমাকে প্রথমে একটা হুক দিয়েছে এআই। দেখো প্রথমে কি বলছে, কল্পনা করুন আপনার কাছে পৃথিবীর সব থেকে দামি ফোন, পছন্দের গাড়ি আর ব্যাংক ভর্তি টাকা আছে। তবুও দিন শেষে যখন আপনি একা ঘরে বসেন তখন বুকটা কেন জানি খালি খালি লাগে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের কাছে সুযোগ সবচেয়ে বেশি কিন্তু শান্তি সবচেয়ে কম। কেন আমরা সব কিছু পেয়েও অখুশি? চলুন আজ মানুষের মনে সেই অন্ধকার গলিতে ঢুকি যেখানে উত্তরগুলো লুকিয়ে আছে। এটা আমাকে এআই বলছে, ঠিক আছে? তো চলো আমরা দেখি যে সত্যি মানুষ কেন এত অসুখী এত কিছু থাকার পরেও, ঠিক আছে? তো দেখো, প্রথম হচ্ছে ডোপামিন ট্র্যাপ। আমরা ড্রাগ নিচ্ছি না তো, প্রশ্ন করছে। তো এআই বলছে এটা আমাকে, ঠিক আছে? এআই বলছে কি, আমাদের মস্তিষ্ক বিবর্তিত হয়েছে টিকে থাকার জন্য। মানে আমাদের মস্তিষ্ক কি টিকে থাকার জন্য বিবর্তিত হয়েছে, ঠিক আছে? এইভাবে এসেছে এখন, যেটা টিকে থাকার জন্য, খুশি হওয়ার জন্য নয়। মানে আমাদের মস্তিষ্ক ডিজাইন হয়েছে খুশি হওয়ার জন্য নয়, টিকে থাকার জন্য। আগেকার মানুষের কাছে ডোপামিন আসতো একটা ভালো শিকার বা খাবারের উৎস খুঁজে পেলে। মানে ডোপামিন অ্যাকচুয়ালি কি, আমাদের ব্রেনে এক ধরনের হরমোন আছে যেটা খুশি হলে মানুষ, ঠিক আছে, কোনো কিছু খুশি হলে ভালো কাজ করলে তখন আমাদের ব্রেনে ওইটা কাজ করে, ওই পার্টটা তখন কাজ করে, ডোপামিন রিলিজ হয়, তার জন্য আমাদের ভালো লাগে। ওকে, তো আগেকার মানুষ কীভাবে তো মানে খুশি পেত, তখন ডোপামিন কেমনভাবে রিলিজ হতো? যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের বললাম আমি। তো আগেকার মানুষের কাছে ডোপামিন আসতো একটা ভালো শিকার বা খাবারের উৎস খুঁজে পেলে। মানে যখন আগেকার মানুষ শিকার করতো তখন ডোপামিন রিলিজ হতো, কোনো ভালো একটা খাবার খুঁজে পেলে তখন ডোপামিন রিলিজ হতো। ওকে, তো তারপর কী বলছে, কিন্তু আজ আপনার পকেটে রাখা ফোনটা একটা ডোপামিন মেশিন। এখন আর তোমাকে শিকারে যেতে হবে না, ঠিক আছে? তোমাকে একটা ভালো খাবার খুঁজতে হবে না, তুমি বা জাস্ট পকেট থেকে ফোনটা বের করো, তোমার মাথায় ডোপামিন হিসাবে যেই মানুষটা আগে শিকার করে যেটা করতো, যে খুশিটা পেতো, তুমি এখন শুধু ফোন স্ক্রল করেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আপনি যখন ফেসবুক বা ইনস্টাগ্রামে একটা লাইক পান, আপনার ব্রেনে সিগন্যাল দেয়, বাহ আমি তো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কিন্তু এই সুখটা মাত্র কয়েক সেকেন্ডে। যখন আপনি স্ক্রল করা বন্ধ করেন, ব্রেন আবার ওই হিট খোঁজে, ঠিক আছে? তুমি যখন ফোন বন্ধ করে দাও তখন ব্রেন আবার চায় যে আমার যে মজাটা পাচ্ছিলাম ওটা যেন আবার হয়, তাই জন্য তুমি আবার ফোন ঘাঁটো। এইভাবেই ফোন দেখা মানে মানুষের অভ্যাসে হয়ে যায় এইভাবে, ঠিক আছে? আমরা আসলে সুখী হতে চাই না, আমরা শুধু ওই ছোট ছোট উত্তেজনার নেশায় আসক্ত হয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা সুখী বলতে আমরা হ্যাপি না, এটা কী বলতো, একটা নেশায় আসক্ত হয়ে পড়েছি। যে ফোন ঘাঁটছি, ভালো লাগছে, কেউ আমাকে লাইক করলো, ভালো লাগছে, আমার খুব ভালো লাগলো, বন্ধ করে দিলাম, আবার মনে হলো কই দেখি ফেসবুকে গিয়ে, কই দেখি ইনস্টাগ্রামে গিয়ে আমাকে কে লাইক করলো, কতজন লাইক করলো। ডোপামিন রিলিজ হয় যেহেতু আমাদের ব্রেনে এইগুলো করলে। তারপর কি বলছে, দ্বিতীয় হচ্ছে তুলনার বিশ্ব। মানে এই তুলনার বিষ
বলছে কি গ্লাসটি সবসময় অন্যের হাতে বড় কেন, মানে কি মনে হয় এটা কি তুলনা বুঝিয়েছে, যে মানুষ তুলনা করে ওই জন্য মানুষ আর কি এত নিজে মনে মনে অখুশি, ঠিক আছে, আনহ্যাপি। তো মনোবিজ্ঞানে একে বলে সোশ্যাল কম্প্যারিজন থিওরি, ঠিক আছে, মানে সামাজিক তুলনার একটা ধারণা, ঠিক আছে। তো আগে আমাদের প্রতিযোগিতা ছিল বড়জোর পাড়ার 10জন মানুষের সাথে, এটা ঠিক। আগে দেখবে একটা মানুষ যখন ফোন আসেনি, ঠিক আছে, তখন কি একটা মানুষ তার শুধু পাড়াটাকেই দেখেছে, তো যত প্রতিযোগিতা তার পাড়ার ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গেই হয়েছে, ঠিক আছে, তো পাড়ার মধ্যেই তার প্রতিযোগিতা কম্পিটিশন হয়েছে, ঠিক আছে। এখন আপনার প্রতিযোগিতা পুরো পৃথিবীর সাথে, এখন আমরা পুরো ওয়ার্ল্ডকে দেখি, এই একটা ফোনের মাধ্যমে আমরা পুরো ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করি। তাই জন্য আমাদের প্রতিযোগিতা এখন কী হয়ে গেছে, পুরো ওয়ার্ল্ডের সঙ্গে আমরা তুলনা দিই, ঠিক আছে। তো এই একটা তুলনা অটোমেটিক হয়, ঠিক আছে। তারপর কি আপনি যখন বিছানায় শুয়ে অন্যের ভ্যাকেশন ট্রিপ বা দামি ডিনারের ছবি দেখেন, তো কি তুমি যখন ধরো রাত্রিবেলায় ঘুমিয়ে আছো, এবার ধরো ইনস্টাগ্রাম খুললে, ফেসবুক খুললে, দেখছো কেউ একজন ভালো জায়গায় ঘুরতে গেছে, কেউ হোটেলে গেছে, খাবারের ছবি তুলে পাঠিয়েছে, ছেড়েছে আর কি, ঠিক আছে। তখন কি হয়, তখন আমাদের মনে হয় কি ওই জীবনটা খুব ভালো, হ্যাঁ। তো কি বলছে, আপনার তখন অবচেতন মন আপনাকে বলতে থাকে, ঠিক আছে, যখন তুমি দেখো না ওই সব ছবিগুলো, তখন আমাদের অবচেতন মন আর কি আমাদের বলতে থাকে ওর জীবন কত রঙিন আর আমারটা কত সাধারণ। তখন আমাদের নিজেদের জীবনটা খুব সাধারণ মনে হয়, ওর জীবনটাই রঙিন, ওই ভালো আছে, ঠিক আছে, আমি একমাত্র মনে হয় আর কি এরকম দুঃখে আছি। তো আমরা নিজেদের বিহাইন্ড দ্য সিন অন্যের হাইলাইট রিলের সাথে তুলনা করছি, ঠিক আছে। এই বিষাক্ত তুলনা আমাদের বর্তমানে আনন্দটুকু চুষে নিচ্ছে। তো কারোর সঙ্গে তুলনা করা যাবে না, ঠিক আছে। তো আমি সলিউশনগুলো বলবো, এআই কাছ থেকে আমি লাস্টে এর সলিউশনগুলোও নেবো, যে যাতে মানুষ হ্যাপি থাকতে পারে, ঠিক আছে, কী করলে। শুধু প্রবলেমের কথা বললাম তা নাই, আমি লাস্টে সলিউশনের কথাও বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। আমাদের এআই এক এক করে আনসার দিচ্ছে, একটুখানি ফোকাসড হয়ে দেখো, খুব ভালো লাগবে। তো লাস্টে আমরা সলিউশনের কথায় আসবো, এখন আমরা আগে দেখি বাকিটা। তো কি বলছে এবার কি, প্রথম আমরা তুলনা দেখে নিলাম, ডোপামিন দেখে নিলাম, তুলনা দেখে নিলাম। এবার কি একাকিত্বের মহামারী, মানে লোনলিনেস, ঠিক আছে, মানুষ একা একা ফিল করে, লোনলিনেস। ভিড়ের মাঝে আমরা একা, ঠিকই, একা মানে একাকিত্ব এমন জিনিস, এমন নয় যে তুমি একা আছো বলে একাকিত্ব, তুমি অনেকজনের মধ্যে আছো, নানান ভিড়ের মধ্যে আছো, তোমার আশেপাশে অনেক রকম মানুষ আছে, একটা রুমে বসে আছো, রুমে অনেকজন আছে, কিন্তু তার মধ্যেও তুমি একা থাকতে পারো, লোনলিনেস, ওটাই একাকিত্ব। তো দেখো কি বলছে, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফ্রেন্ড, কিন্তু বিপদে কথা বলার মতো একটা মানুষ নেই। সত্যি, সোশ্যাল মিডিয়ায় 5K 6K 10K কারো, ঠিক আছে, ফ্রেন্ড আর কি, আমি ফ্রেন্ডের কথা বলছি, তো অনেক ফ্রেন্ড হতে পারে, কিন্তু একটা মানে বিপদে, হ্যাঁ, একটা বিপদে কথা বলার মতো একটা মানুষ নেই, যে তুমি তোমার কোনো বিপদের কথা শেয়ার করবে কাউকে, সেরকমও মানুষ নেই, এটাই হয়। হিউম্যান সাইকোলজি বলে মানুষের সুখ নির্ভর করে গভীর সম্পর্কের ওপর। ওকে, তো হিউম্যান সাইকোলজি কী বলে, মানুষের সুখ নির্ভর করে গভীর সম্পর্কের ওপর, কিন্তু আমরা এখন অগভীর টেক্সট আর ইমোজি দিয়ে সম্পর্ক চালাই। আমাদের বিবর্তন হয়েছে আগুনের চারপাশে গোল হয়ে বসে গল্প করার জন্য, একলা অন্ধকার ঘরে স্ক্রিন দেখার জন্য নয়। এই বিচ্ছিন্নতা আমাদের ভেতরে এক গভীর শূন্যতা তৈরি করে। সত্যি, তুমি তুমি যতই তোমার ফ্রেন্ড থাক, তুমি এই একা ঘরে বসে আছো, ফোনে শুধু দেখছো, কিন্তু একাই আছো। তো তুমি কি 4-5 জন, তুমি কি তোমার বন্ধুদের সাথে একসাথে বসে এক জায়গায়, ওই যে তুমি সামনাসামনি, যতই বলো সামনাসামনি, যখন মানুষ আমাদের সামনাসামনি আসে তাদের সঙ্গে, তখন যে মেলামেশা, তখন যে আমাদের ওই যে মেলামেশার মুহূর্তগুলো কাটে, যে সম্পর্কটা হয়, ওটা একটা আলাদাই মজবুতি। ওটা এই ফোনে বসে একা ঘরে বসে কারোর সঙ্গে কল করলাম, হোয়াটসঅ্যাপে চ্যাট করলাম, ওটা হয় না, ঠিক আছে, যতই হোক। তারপর কি বলছে, যখন তখন সিনড্রোম, এটা আবার কি, চলো দেখি কি বলছে। আমরা সবাই একটা মিথ্যে মরীচিকার পেছনে দৌড়চ্ছি। যখন আমরা বলছি কি, যখন আমার চাকরি হবে, মানে যখন, এবার বুঝতে পেরেছি, দেখো একটা মিথ্যা মরীচিকা কি, যখন আমার চাকরি হবে তখন আমি খুশি হব, যখন আমি বিয়ে করব তখন আমি সুখে থাকবো,
মানে এখন বর্তমানটাকে ভুলে যাচ্ছি। সাইকোলজি বলছে কি, যখন আপনি সেই লক্ষ্যে পৌঁছান, ব্রেন সাথে সাথে নতুন একটা লক্ষ্য সেট করে দেয়। তার জন্য মানে কি, আমাদের একটা লক্ষ্য থাকে যে সামনে আমি এটা করব। যখন তুমি ওটা করে নেবে না, তোমার ব্রেন আবার একটা নতুন লক্ষ্য করে দেবে, তুমি তখন আবার একটা নতুন গোল সেট করবে, ঠিক আছে? যেমন মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজ, এইভাবেই। তো একে বলে কি বলে, হেডনিক ট্রেডমিল, ঠিক আছে? হেডনিক ট্রেডমিল। তো তারপরে কি বলছে, আপনি যতই জোরে দৌড়ান, আপনি আসলে একই জায়গায় দাঁড়িয়ে আছেন। সুখ কোনো গন্তব্য নয়, কিন্তু আমরা এটাকে একটা প্রাইজ মানি বানিয়ে ফেলেছি, ঠিক আছে? যে আমাকে একটা প্রাইজ দেবে, ঠিক আছে? সুখ কিন্তু একটা কোনো গন্তব্য নয়, ডেস্টিনেশন নয় যে আমি ওই জায়গায় পৌঁছবো তারপর আমি হ্যাপি। ওই জায়গায় যদি না পৌঁছতে পারি আমি আনহ্যাপি, ঠিক আছে? আমি কোনো কিছুই নয়। যখন আমি খুশি হব, মানে যখন আমার এটা হবে, যখন আমার ওটা হবে, এইভাবে না। এই বর্তমানটাকে বাঁচতে হবে। তুমি যে লাইফে আছো, তুমি যে সিচুয়েশানে আছো, এই বর্তমানটাকে এনজয় করতে হবে, তাই না? যখন কে দেখেছে ফিউচার, কে দেখেছে? আমরা থোড়ি দেখেছি। আমরা এই বর্তমানটাকে আমাদের বেটার দেবো। এই বেটার দিতে দিতে আমরা ভুলও শিখবো, আমরা ভালো কিছু শিখবো, অনেক কিছু আমরা ফেলও হব, অনেক কিছু আমাদের সাকসেসও হবে। তো ব্যাস, ভালো হলে আমরা সাকসেস হলে হ্যাপি, ফেল হলেও হ্যাপি, আবার নতুন করে স্টার্ট করতে হবে জার্নি, ঠিক আছে? তো তারপর কি বলছে, রিয়েলাইজেশন, সুখ আসলে কোথায় হারালো। এবার আমরা আর কি এটা দেখছি রিয়ালিটিতে। বলছি আসলে সমস্যাটা বাইরের পৃথিবীতে নয়, বাইরের পৃথিবী সেম, সমস্যাটা আমাদের ইন্টারনাল ফিল্টারে, আমাদের নিজেদের মধ্যে সমস্যা। আমরা ভাবছি বেশি জিনিসের মানেই বেশি সুখ, মানে তোমার কাছে সব কিছু চলে আসবে, তুমি সুখী, ওটা নাই। কিন্তু সত্যিটা হলো আমাদের ব্রেন বেশি নিতে নিতে ক্লান্ত হয়ে গেছে, মানে এত বেশি ডোপামিন রিলিজ হয়েছে, এত কিছু আমরা দেখে ফেলেছি। তো আমরা শান্ত হতে ভুলে গেছি, মানে আমরা বেশি নিতে নিতে, মানে কি, তুমি আরও চাইছো, তুমি একটা নতুন কিছু পেলে, গোল অ্যাচিভ করলে, আবার একটা গোল চাইছো, আবার একটা কিছু অ্যাচিভ করার জন্য ছুটছো, ঠিক আছে? দৌড়চ্ছ তুমি আর কি। আমরা শান্ত হতে ভুলে গেছি। আমরা বর্তমানকে উপভোগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। এই যে বর্তমানে আমি যেই জায়গায় বসে আছি ভিডিও করছি, এই যে কে জানে কালকে আমার ভিডিওটা কতজন দেখবে। আমি ওই কালকে যদি এই ভিডিওটাই অনেক মানুষ দেখে, আমি হয়তো তখনই খুশি হবে এমন নয়। আমি এখন ভিডিও করছি, এখনও ভালো আছি, এখনও খুশি আছি, যতটুকু এখনও খুশি মনেই ভিডিওটা করছি। তো এইরকম বর্তমানটাকে এনজয় করতে হবে, যেমন সিচুয়েশানে থাকো না কেন তুমি বর্তমানে এনজয় করেই চলতে হবে, ঠিক আছে? তবেই আমাদের মধ্যে হ্যাপিনেস থাকবো। হ্যাপিনেস আমরা নিজেদের মধ্যে খুঁজে পাবো। ওই দুনিয়া তোমার কাছে সেম, ঠিক আছে? দুনিয়া তোমার কাছে, তুমি যদি খারাপভাবে দেখো দুনিয়া খারাপ, তুমি যদি ভালোভাবে দেখো দুনিয়া ভালো। তোমার দৃষ্টিভঙ্গিটা তোমাকে ঠিক করতে হবে, তবেই ভালো হবে। তো তারপর কী বলছে, দেখো, আমরা বর্তমানকে উপভোগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি, কারণ আমাদের মন সব সময় পরের নোটিফিকেশান বা আগামীকালের চিন্তায় ডুবে থাকে, ঠিকই। মানে আমরা শুধু কালকে এটা করব, পরশু ওটা করব, সামনের মাসে এই, সামনের বছর প্ল্যান এই, ঠিক আছে, সামনে আমাকে এই সব করতে হবে। তো নানান আমরা ফিউচারের কথা ভেবেই বর্তমানটাকে কাটিয়ে নিচ্ছি, মানে ফিউচারে এটা করব ওটা ভেবে বর্তমানটাই চলে যাচ্ছে। কিন্তু বর্তমানেই যদি আমরা ভালোভাবে যেটা করবো সেটাই ফিউচার। বর্তমানে আমি ভিডিওটা বানাচ্ছি, তার মানে এটাই পরে গিয়ে আমার ফিউচার, এটাই ভিডিওটা পরে ভালো হবে, তোমরা দেখতে পাবে, পরে অন্য মানুষরা দেখতে পাবে। পরে আমি ফিউচারের কথা ভাববো, কিচ্ছু না, ফিউচার বলে কিছু হয় না, বর্তমানই ফিউচার। বর্তমানটাকে ভালোভাবে বাঁচতে হবে, এনজয় করতে হবে, বেটার দিয়ে নিজের 100% দিয়ে বর্তমানটাকে তুমি যেটাই করো, যে ফিল্ডে কাজ করো, যেটাই করো, সব কিছু মুহূর্তগুলো বেস্ট করতে হবে বর্তমানে। তো তারপর কি বলছে, এবার সলিউশন দিচ্ছে এআই আমাকে। দেখো, তো এআই আমাকে এবার সলিউশন দিচ্ছে, তো আমরা সলিউশনটাও দেখবো। প্রবলেমগুলো আমরা দেখলাম এক এক করে, কী কী প্রবলেম দেখলাম আমরা একবার ভালো করে রিভাইজ করে নিই। দেখো, প্রথম হচ্ছে ডোপামিন হিট মানে কি, আমরা ফোন ঘাঁটি বা যে কোনো মানে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে যায়, এটা নানা রকম কাজ হয় মানুষের মধ্যে, একটা মানে কি একটা ব্রেনে একটা হরমোন রিলিজ হয়, ওই জন্য যখন আমরা ওই কাজগুলো করি তখন ওই আমাদের ডোপামিন রিলিজ হয়। তো মানুষ আস্তে আস্তে ছোটো ছোটো জিনিসেই ডোপামিন রিলিজ করে। তো
আস্তে আস্তে এই ডোপামিন রিলিজ হতে 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 মানুষ আর কি তখন আর কি ভালো কাজে, সঠিক কাজে আর কি মানে অ্যাকচুয়ালি কাজে আর খুশি পায় না, ঠিক আছে, মানে কি আরও ডোপামিন চাই, ঠিক আছে, তখন আর কি আমাদের আর হ্যাপি হয় না। তারপরে আমরা দেখলাম কম্পারিজন, তো আমরা দেখলাম তারপরে কম্পারিজন, তুলনা, ঠিক আছে, যে আমরা একে অপরের সঙ্গে তুলনা করি, তুলনা করা ঠিক নাই, ঠিক আছে। তারপরে আমরা অনেক কিছুই দেখলাম। তো যাই হোক, আমরা এবার সলিউশনের কথায় আসছি, ঠিক আছে, সলিউশনেই তুমি সব বুঝে যাবে। প্রথম হচ্ছে কি ডোপামিন ডিটক্স, প্রতিদিন অত্যন্ত, এটা কি সলিউশন যে কী করবে, প্রতিদিন অন্তত 1 ঘন্টা ফোন দূরে রাখুন, মানে 1 ঘন্টা, মানে কি আমরা বেশিরভাগ ডোপামিন নিই এই ফোন থেকে, তাই 1 ঘন্টা ফোন নিজের থেকে দূরে রাখো, তাহলে কি ব্রেন একটু শান্ত থাকবে, নিজের একাকিত্বকে ভয় পাবেন না, বরং তার সাথে বন্ধুত্ব করুন, বোর হওয়া শিখুন, কারণ ওখানেই সৃজনশীলতা জন্মায়। ফোন না থাকলে কি আমরা বোরিং হয়ে যাবো, ভালো লাগছে না কিছু, আর ফোন না থাকলে আমরা কি মনে হয় যে আমরা কার সঙ্গে কথা বলছি না, কিছু করছি না, একাকিত্ব, ওই একাকিত্ব থাকা প্র্যাকটিস করতে হবে। আর কি ওই বোর হতে হবে, বোর হলেই মানুষের মধ্যে একটা আইডিয়া আসে, ঠিক আছে, এটা নিয়ে পরে আমি ভিডিও বানাবো। তো প্রতিদিন অন্তত 1 ঘন্টা ফোন দূরে রাখো তোমার কাছ থেকে, ঠিক আছে। তারপর কি বলছে, কৃতজ্ঞতার অভ্যাস, গ্র্যাটিটিউড, এটা করতে বলছে কি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টে জিনিসের কথা ভাবুন যা আজ আপনার সাথে ভালো হয়েছে। এটি আপনার ব্রেনকে অভাবের বদলে প্রাচুর্য দেখতে শেখাবে, মানে কি আমাদের মনে হয় না যে আমাদের জীবনে কত কিছু নেই, একটা অভাব, কিন্তু যদি তুমি প্রতিদিন রাত্রিবেলায় নিজেকে 3টে এমন জিনিস কথা ভাবাও যে তোমার কাছে আছে বলে তুমি খুব গর্ববোধ করছো, তাহলে কি তুমি মনে করবে যে আমার কাছে অনেক কিছু আছে পৃথিবীতে, আমি মানে আর কি সব আমার চেয়ে আর কি কেউ বড় লোক নেই, ঠিক আছে। তো প্রতিদিন রাত্রেবেলায় 3টে এমন কথা ভাবো তোমার সাথে দিনে ঘটে গেছে এমন কি, ঠিক আছে, এমন কথা ভাবো যেটা তোমার কাছে খুব গর্ব, ঠিক আছে, খুব ভালো হয়েছে আর কি তোমার সাথে। কেউ তোমাকে ভালো কিছু বললো, তুমি ওটা ভাবো, কেউ তোমাকে কিছু দিলো, তুমি ওটা ভাবো, বা তুমি আজকে ভালোভাবে বেঁচে আছো, ভালো করে 3 বেলা খেতে পেয়েছো, সুস্থভাবে আছো, তোমার শরীর ঠিক আছে, তোমার সব কিছু আশেপাশে ঠিক আছে, তুমি শান্তিতে একটু ঘুমোতে পেরেছো, তুমি এই ঘুমিয়ে ঘুমিয়ে শান্তিতে ভিডিওটা দেখছো, তো এই জন্যও তুমি নিজেকে গ্র্যাটিটিউড ভাবাও যে না আমি খুব ভালো আছি। প্রতিদিন রাত্রে 3টে এরকম জিনিসের কথা ভাবো আর নিজেকে গর্ববোধ করাও যে হ্যাঁ আমি খুব ভালো আছি, এইভাবে। তারপর কি বলছে, গভীর সম্পর্ক তৈরি করো, টেক্সট না করে প্রিয় মানুষকে ফোন দিন বা দেখা করো, মানে গভীর সম্পর্ক মানে কি তোমার বন্ধু হতে পারে, ঠিক আছে, তোমার যে কোনো প্রিয় মানুষ হতে পারে, ঠিক আছে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, তুমি তাদের সঙ্গে দেখা করো, তাদের সঙ্গে কথা বলো, ফোনে কথা বলো, শুধু ওই মেসেজ করলাম এইভাবে না, যেটা করবে একটু টাইম দিয়ে, একটু গভীরভাবে ডিপলি, ওই ওপরে ওপরে কেমন আছিস কী আছিস খোঁজ খবর নিলে, কথা বললে, ওপরে নাই, একটু ভালোভাবে তার মনে কথা বোঝো, তাদের ব্যাপারে বোঝো। তো গভীর সম্পর্ক করো, মানুষের স্পর্শ এবং চোখের দিকে তাকিয়ে কথা বলা যে অক্সিটোসিন রিলিজ করে তা কোনো স্মার্টফোন করতে পারবে না। মানে তোমার কোনো বন্ধুকে তুমি তার সঙ্গে কথা বলছো দেখে, ঠিক আছে, একসাথে বসে কথা বলছো, তখন যে তোমার মানে একটা ভালো, আমাদের সাইকোলজিভাবে একটা হরমোন আছে অক্সিটোসিন, তো যখন ওই অক্সিটোসিন হরমোন রিলিজ হয় তখন আমাদের মানে অ্যাকচুয়ালি ভালো আর কি লাগে, তো ওইটা এত রিলিজ হয় যেটা স্মার্টফোনও রিলিজ করতে পারে না। তো এইভাবেই বন্ধুর কাছে যাও, বন্ধুর সঙ্গে দেখা করো, ঘোরো, একসঙ্গে মজা করো, ঠিক আছে। তারপরে কি প্রসেস এনজয় করুন, কি বলছে লক্ষ্য রাখুন, মানে গোল সেট রাখুন, কিন্তু সুখকে ওই লক্ষ্যের সাথে বেঁধে ফেলবেন না। মানে লক্ষ্য মানে কি, ধরো তুমি পড়াশোনা করছো, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি মাধ্যমিকে পড়ছো, ঠিক আছে, মাধ্যমিকের স্টুডেন্ট, তো তুমি লক্ষ্য রাখলে মাধ্যমিকে আমি এত পার্সেন্ট নাম্বার আমাকে চাই, আমি তুলবো, এটা আমার লক্ষ্য, ঠিক আছে, কিন্তু এবার তুমি ওই লক্ষ্যটাকে সুখ করে দিও না যে ওইটা আমি যদি না পাই তাহলে আমার কিচ্ছু নেই, আমি আনহ্যাপি, ঠিক আছে, আমার কিছু অখুশিয়া নাই, যে তুমি ওটা লক্ষ্য রাখলে, এবার তুমি মাধ্যমিক, তারপর তুমি পড়াশোনা করছো, রাত দিন ধরে পড়ছো, ওই যে পড়ছো ওটাকেই মজা করো, ওই মজার এনজয় করতে করতে পড়ো, ওই প্রসেসটাকে এনজয় করো, ঠিক আছে।
কাজ করার আনন্দকে বড় করে দেখুন। মানে এই যে আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা কতজন দেখবে যে আমি লক্ষ্য রাখছি যে এতজন দেখবে, ওটা নয়। আমি ভিডিওটাকে যে করছি এটা আমার কাছে আনন্দ। তুমি যে কাজটা করছো ওটাই তোমার কাছে আনন্দ। তুমি কাজটা শেষ করে একটা লক্ষ্য তুমি অ্যাচিভ করবে, ওটা ভালো, কিন্তু ওটা আনন্দের, ওটার সঙ্গে বেঁধে ফেলো না। ওটা যদি না পাও তার ফলে কি মানুষ দুঃখী হয়ে যাবে, আনহ্যাপি হয়ে যাবে, ওটা যেন না হয়। ওকে, তারপর কি বলছে, এবার কি একটা আমাদের কনসোলেশন দিচ্ছে, সুখ কোনো অ্যাপ নয় যে ডাউনলোড করলেই চলে আসবে, ঠিক আছে? সুখ আসলে একটা বাই প্রোডাক্ট। যখন আপনি নিজেকে জানা শুরু করবেন, অন্যের সাথে তুলনা করা বন্ধ করবেন এবং ছোটো ছোটো মুহূর্তগুলোর প্রেমে পড়বেন, সুখ তখন বিনা আমন্ত্রণে আপনার দরজায় এসে কড়া নাড়বে। তো এআই আমাকে পুরো আনসারটা দিল যে সুখ কোনো ওই ফোনের অ্যাপ নয় যে তুমি বললে আজকে সুখী হয়ে যাবে না। সুখ কী হচ্ছে, নিজেকে জানতে হবে, অন্যের সাথে নিজেকে তুলনা করলে চলবে না। তুমি যেমন আছো তুমি তেমন, অন্যরা যেমন আছে তারা তেমন। তুমি অন্যের সাথে নিজের কোনো তুলনা করবে না। আর ছোটো ছোটো মুহূর্তগুলো এনজয় করো, ঠিক আছে? ছোটো ছোটো মুহূর্তগুলো, জীবনের যত ছোটোই মুহূর্ত আসুক, ঠিক আছে, সেটাকে এনজয় করো, ঠিক আছে? আর এভাবেই, মানে এই যে আমি ভিডিওটা পুরো বললাম, যে সলিউশনগুলো দিলাম, তো এইগুলো করো, ঠিক আছে, যাতে তোমার জীবনে সুখ আসে, ঠিক আছে? তুমি যাতে আনহ্যাপি না হও। আর তুমি তোমার কাছের মানুষকে, তোমার বন্ধুদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? আমি ফার্স্ট মানে এরকম ভিডিও বানাচ্ছি, তো দেখো, এটা আমি এআইকে আমি এই প্রশ্নটার উত্তর জানার জন্য এআইকে বললাম, তো এআই আমাকে এই আনসারগুলো দিল, তুমি দেখলে। এবার আমরা এইভাবে অন্য ভিডিও আনবো, ঠিক আছে? তো তুমি সাথে থাকো। আর ভালো লাগলে, যদি তোমার মনে হয় যে তুমি একটা কিছু জানলে একটু, ঠিক আছে, ভালো যদি লাগে তোমার, যদি একটুখানি মনে আর একটুখানি মুখে হাসি ফোটে, তো ভিডিওটা লাইক করো প্লিজ, আর আমাকে সাবস্ক্রাইব করো।